আমি এখন পাঙ্গাস মাছ দিয়ে তরুই রান্না করব, যেটাকে অনেকে দুন্দুল নামে পরিচিত। কেউ দুন্দুল বলে, কেউ তরুই বলে। এই তরুই দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করব। এটা কিন্তু ভুনা হবে না, এটা একটু ঝোল থাকবে, জাস্ট সবজি মিশিয়ে ঝোল, মাছ ঝোল করে রান্না করব। আমি প্রথমেই তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে, হলুদ দিলাম, মরিচ দিলাম একটু, এটা আন্দাজ মতো দিলেই হবে। এটা জিরার গুঁড়ো, এখন দেব ধনিয়া গুঁড়ো। তারপরে আমি আগেই পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো। এটা অনেকক্ষণ কষানোর পরে দেখেন মশলা থেকে তেল বের হচ্ছে। আমি এই দুন্দুলটা দিয়ে রান্না করব। আমি দুন্দুলটা ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এখন মাছের মাথা, কানসা এবং কিছু অংশ মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব। তাই মাছটা আগে কষিয়ে নিব। মাছটা আগে কষিয়ে নেওয়ার পরে আমি মাছটা আবার তুলে রাখবো। মাথাটা তুলব না, মাছটা তুলে রাখবো যাতে মাছটা না ভাঙে। মাছটা তুলে রাখার পরে আমি আবার তরুই কষিয়ে তারপরে মাছটা পরে দিব। আপনারা দেখতে থাকুন এবং এই সহজ রান্নাটি করার জন্য আমার এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ওপেন করে রেখে আপনি যেভাবে আমি রান্না করেছি সেভাবেই রান্না করতে পারবেন। যদি কেউ রান্না না জানেন তার জন্য খুব সহজে রান্নাটা হয়ে যাবে। আমি সেই জন্যই রান্নাটা এত সহজভাবে দিই। আমার মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন মাছটা তুলে একটা পাত্রে রাখছি। মাছটা একটা তুলে পাত্রে রাখার পরে আমি তরুইটা দিয়ে কষাবো। কষানোর পরে আবার মাছটা দিব, হালকা একটু পানি দিব। বাট আমি মাছটা তুলে নিচ্ছি এই কারণে যাতে মাছটা তরুই দিয়ে কষাতে গেলে ভেঙে যাবে। যেটা বলছিলাম, আমার এই ভিডিওটা আপনি ওপেন করে রেখে আমি ঠিক যেভাবে রান্না করেছি সেভাবেও যদি আপনি রান্না করতে চান করতে পারেন। যারা কখনো রান্না করেননি তাদের জন্য অতি সহজে আমি রান্নাগুলো দেখাই, এই কারণে যাতে আপনি নিজে কিভাবে রান্না করবেন, কতটুকু পানি দিবেন, কতটুকু মশলা দিবেন, রান্নাটা শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে। অনেকেই জানে না বলেই রান্না করতে পারে না, এই জন্য আমি সহজে রান্নাটা দিচ্ছি। আপনি এই ভিডিওটা দেখে দেখে নিজেই রান্না করতে পারবেন। যেটা দিয়ে এখানে বেগুন দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়, ঝিঙ্গা দিয়ে রান্না, যে যেভাবে খায়। আমি আজকে তরুই দিয়ে রান্না করছি। এই যে মাছের মাথাটা আমি তুলিনি, এটা আমি ভেঙে দিচ্ছি। এটা দিয়ে আমি তরুইটা কষিয়ে নিচ্ছি। অনেকটা কষানো শেষ, তবে হ্যাঁ, কষিয়ে কষিয়ে একটু ঢেকে দিয়ে আবার একটু নাড়া দিয়ে এভাবেই বারবার কিছুক্ষণ ধরে কষাতে হয়। এটা আমি পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি কষানোটা বারবার দেখাচ্ছি না। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি কষিয়ে নিয়েছি। একদম কষানো শেষ। এখন তরুইটা দেখেন একদম নরম হয়ে গেছে। এখন আমি মাছটা আলতো করে মাছগুলো উপরে উপরে দিয়ে দিব। তারপর আমি পানি দিব। পানি দেওয়ার পরে আবার একটু সিদ্ধ করে পানিটা একটু কমিয়ে নিয়ে হালকা ঝোল থাকবে, পরে আমি নামিয়ে দিব। নামানোর আগে কেউ যদি চান ধনিয়া পাতা ইউজ করতে পারেন, আর এই মাছের সাথে ছোট ছোট করে টমেটো দিলে কেটে দিতে পারেন। আমার কাছে আজকে এই মুহূর্তে টমেটো আর ধনিয়া পাতা ছিল না বিধায় আমি দিইনি। এটা কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আমার এই সহজ রান্নাটি যদি আপনি রান্না করতে চান ভিডিওটা দেখবেন, আর যদি রান্না না করে এই খাবারটি আপনি খেতে চান আমার এই ভিডিওটি দেখে আমার পেজে একটা ইনবক্স করে অর্ডার করতে পারেন। আমার অন্যান্য খাবারও আপনারা দেখে যদি অর্ডার করেন, ইনবক্স করেন, আমরা সেই অর্ডার অনুযায়ী আপনার খাবারটা আপনার বাসায় পৌঁছে দেব। এবং কোন ধরনের খাবার নেবেন সেটা ইনবক্স করলে তখন সেটার দাম কী আসবে, কতটুকু আসবে আমরা ইনবক্সে বলে দিব। আপনাদের ফোন নাম্বার দিলে আমরা নিজেরাই ফোন করব বা ইনবক্সে বলে দিয়ে আমরা খাবারটা ঠিক সময় মতো পৌঁছে দেব। আমি এখন পানি দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার 10 মিনিট জাল দেব। 10 মিনিট জাল দিলে আমার হয়ে যাবে।